পরবর্তীতে দেখো আরো একটা ম্যাথ, এটা হচ্ছে খুবই সহজ একটা অঙ্ক দিয়েছিল ডুয়েটে। এই ম্যাথটা কিভাবে সমাধান করবা, এরকম একটা সেকশন দিয়ে বলেছিল ভরকেন্দ্র নির্ণয় করো। তাহলে এগুলো এমসিকিউ থাকতে পারে কোনো কোনো সময়। তাহলে আমরা কিভাবে করতে পারি দেখো এই ম্যাথটার সমাধান। দেখো এখানে এখানে কিন্তু আমরা এক্স বারটা সহজে বের করতে পারি, কারণ কি এক্স বারটা আমরা কিন্তু সহজেই বের করতে পারি। তাহলে আমরা এক্স বার ইজিক্যাল টু দিতে পারি হচ্ছে, কেননা দেখো এক্স বার ও ওয়াই থেকে যদি এই সেকশনের মাঝখানে যেতে যাই, তার মানে 40/2 দিলে আমরা কিন্তু চলে যাব। 40/2 ইজিক্যাল টু 20 সেন্টিমিটার। এবং আমাদের হচ্ছে এখন আমাদের বাইর করতে হবে এই যে ওয়াই বারটা বার করতে হবে, অর্থাৎ ও এক্স থেকে কতটুকু গেলে আমরা হচ্ছে এই সেকশনটা মিডিলে পৌঁছাতে পারবো। এক্ষেত্রে আমাদের এখানে এটাকে আমরা ধরবো ফাঁকা সেকশনকে 1, এটাকে ধরবো আমরা 2 নম্বর সেকশন, এই যে যে ভরাট করা অংশটুকু আছে। তাহলে আমরা দেখো প্রথমে আমরা a1 নির্ণয় করব। a1 আমরা দিব π/4 গুণন ডি স্কয়ার। a1 এর আমরা ডি কত 32 স্কয়ার। এবং a2 যখন নির্ণয় করব, a2 ইজিক্যাল টু π/4 গুণন ডি হচ্ছে এখানে 40 স্কয়ার, তাই না? তাহলে এটা আমরা a1 এবং a2 নির্ণয় করলাম। এবং এটার ভরকেন্দ্র আমরা যদি y1 টা নির্ণয় করি, দেখো y1 ইজিক্যাল টু 0.424 গুণন দিতে হবে আমাদের আর 0.424 গুণন আর। তাহলে আমাদের 1 নাম্বার সেকশন, দেখো 1 নাম্বার সেকশনে হচ্ছে এটার হচ্ছে 32, তাহলে আর কত হবে 0.424 গুণন আর এর মানটা আমাদের হচ্ছে যে 32/2, তাহলে আসবে হচ্ছে 16। এটা হচ্ছে y1 এর মান। এবং y2 এর মানটা যদি নির্ণয় করি y2 ইজিক্যাল টু, তাহলে আমাদের এটা কিন্তু এতটুকু যেতে হবে প্রথমে, অর্থাৎ এখান থেকে যদি যাই এতটুকু যেতে হবে, তার পরবর্তীতে এখানে এতটুকু আমাদের বের করতে হবে। তাহলে আমরা y2 কিভাবে দিতে পারি, y2 দেব আমরা হচ্ছে 0.424 গুণন 424 গুণন আর। তাহলে আমাদের দেখো এখানে আসবে 0.424 গুণন আর, তাহলে আমাদের আসবে 0.424 গুণন এর আর কত হবে, দেখো এই টোটাল অর্থাৎ পুরোটুকু হচ্ছে ব্যাসার্ধ 40, তার মানে এখানে আমাদের আসবে 20। তাহলে আমরা দেখো এই সেকশনটা যদি ভরকেন্দ্র নির্ণয় করি, তাহলে এই সেকশনটা আমরা কিভাবে ভরকেন্দ্র নির্ণয় করতে পারি, শুধু ওয়াই বারটা নির্ণয় করতে হবে। ওয়াই বার ইজিক্যাল টু a1 ইন্টু y1, তাই না? অথবা এভাবে দেব, আমরা ধরে নিচ্ছি এই পুরোটাকে a2 ইন্টু y2। যেহেতু এই অংশটা ফাঁকা আছে, তার মানে এটা মাইনাস করে দিতে হবে, a1 ইন্টু y1 ডিভাইডেড আমরা দিব a2 মাইনাস a1। তাহলে দেখো আমাদের অঙ্কের সমান চলে আসবে। তাহলে আমাদের a2 এর মান কত, a2 মান আমরা নিয়েছি π/4 ইন্টু 40 স্কয়ার, তাই না? গুণন দেওয়া হচ্ছে ওয়ান আমরা কত নিয়েছি 0.424 গুণন 20। আমরা এখান থেকে মাইনাস করছে 1, অর্থাৎ a1 এর মান আমাদের কত দেওয়া আছে π/4 গুণন 32 স্কয়ার। তাহলে π/4 গুণন 32 স্কয়ার ইন্টু আছে আমাদের হচ্ছে y1 এর মানটা আমরা কত নিয়েছি 0.424 গুণন 16, 0.424 গুণন 16। তাহলে এখানে যদি আমরা হিসাব করি তাহলে অঙ্কের অ্যান্সারটা পেয়ে যাবো। এখানে তোমরা একটু ক্যালকুলেটরে হিসাব করে নিলে আরো সহজ হতে যেত। তোমরা এখানে এই গুলো বের করে নিয়েও করতে পারো। এখানে a1 এর মান বের করে নিলা, a2 এর মান বের করে নিলা, y1 এর মান বের করে নিলা, y2 এর মান বের করে নিলে, তাহলে এই ম্যাথটা করতে আরো সহজ হবে। আমি যেহেতু ভিডিওটা দীর্ঘায়িত করবো না, সেজন্য আমি ক্যালকুলেশন হিসাব করিনি। তাহলে তোমরা এখানে এইভাবে ডিরেক্ট যদি সাইন্টিফিক ক্যালকুলেটরে হিসাব করো তাও তবু অ্যান্সার আসবে। a2 এর মান আমাদের কত আছে π/4 গুণন 40 স্কয়ার, তাই না?
এখান থেকে মাইনাস করতে হবে a1। a1 এর মান আমাদের কত দেওয়া আছে 5/4 গুণন 32 স্কয়ার, তাই না? এটাকে আমরা আবার কি করব, এখানে যদি হিসাব করো তাহলে এটা ভরকেন্দ্র আসবে তোমাদের 11.5 সেন্টিমিটার। তার মানে আমাদের এখান থেকে মনে করো এতটুকু যেতে হবে, এখান থেকে এই মিডলে এতটুকু যেতে হবে, আর হচ্ছে আমাদের বলছে 11.5 সেন্টিমিটার। তার মানে আমাদের উপর দিকে যেতে হবে 11.5 সেন্টিমিটার। এরকম একটা সেকশনে, এই দুটো সেকশনে ভরকেন্দ্র হবে। আশা করি তোমরা এই ভিডিওটাও সুন্দরভাবে বুঝতে পেরেছো, এবং এই ভিডিওটা যদি তোমরা বুঝতে পেরে থাকো অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং তোমাদের প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।